এসএসসির ফলের পরেও দাগিদের উপর নজর থাকবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট নজর রাখবে যাতে কোনো দাগি প্রার্থীর চাকরি গলে চাকরি না পায়। সব দাগি প্রার্থী নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ গিয়েছে, পরীক্ষাও হয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহেই সম্ভবত এসএসসির ফল প্রকাশ। রেজাল্টের পর সফলদের তালিকায় কেউ দাগি আছে কিনা তা জানাতে হবে। এসএসসির মামলার শুনানিতে কয়েকজন মামলাকারীকে আমলের নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। মামলার পরবর্তী শুনানি হবে 26শে নভেম্বর। আমাদের সুপ্রিম কোর্টের উপর পূর্ণ আস্থা আছে। আমরা চাই যারা 2016-তে যে সমস্ত ক্যান্ডিডেটরা টাকা দিয়ে অথবা অন্য কোনো উপায়ে তারা চাকরি পেয়েছে, তারা যাতে চাকরি না পায়, অথবা যদি তারা আমরা অনেক ক্ষেত্রে শুনছি তারা চাকরির পরীক্ষাতে বসেছে এবার আমরা সেটাই চাই যাতে তাদের আলাদা করা হয় এবং যাতে শুধুমাত্র যারা যোগ্যতার ভিত্তিতে পরীক্ষা দিয়েছে তারাই যেন সুযোগ পায়। এবার আমাদের দাবি এটাই। আমাদের সুপ্রিম কোর্টের উপরে সম্পূর্ণ আস্থা আছে এবং সম্মানীয় সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে যে চাল এবং কাকর আলাদা করতে হবে, যোগ্য যারা তাদের যোগ্যভাবে নিয়োগ করতে হবে এবং যারা অযোগ্য তাদেরকে আলাদা করতে হবে এবং এই নিয়োগে অযোগ্যদের বা কাকর তাদেরকে এই নিয়োগে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। এটা আমাদের অন্যতম দাবি এবং আদালতের উপর সম্পূর্ণ ভরসা আছে। এসএসসির নতুন পরীক্ষার্থীদের জমায়েত ছিল আজ এবং শূন্য পদে নিয়োগের দাবিতে বিকাশ ভবনের অভিযানের ডাক দেওয়া হয়, যদিও সেই অভিযান শুরু হতেই বাধা দেয় পুলিশ। সংবিধানের মৌলিক অধিকার খর্ব করা চলছে না, চলবে না, চলবে না, চলবে না। দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। সংবিধানের মৌলিক অধিকার খর্ব করা চলছে না, চলবে না, চলবে না, চলবে না। 2016 সালে যে রিক্রুটমেন্টটা হয়েছে সেটা কিন্তু মানে প্যানেলটাই অবৈধ, প্যানেলটাই পুরো বাতিল হয়েছে আমরা যদি দেখতে পাই। কিন্তু তার আগে 2011 বা 2012 সালে যে এসএসসি রিক্রুটমেন্টটা হয়েছে তারপরে কিন্তু আর রিক্রুটমেন্ট হয়নি। দীর্ঘ 10-12 বছর রিক্রুটমেন্ট হয়নি। স্কুলগুলো বসে যেতে চলেছে, স্কুলের টিচারের সংখ্যা নেই। হ্যাঁ, মানে দেখা যাচ্ছে যে বেসরকারিকরণ হচ্ছে বেশিরভাগ, আর সরকারি স্কুলের প্রতি অনীহা দেখা দিচ্ছে গার্জিয়ানদের। 60-তে আপনার এক্সাম হয়েছে, তো যদি 60-তে দেখা যাচ্ছে আমরা যদি 58ও পেয়ে থাকি, আমি 58 পেয়েছি একটাতে, একটা 56 পেয়েছি একটাতে। এবার যে ইন সার্ভিস ক্যান্ডিডেট সে দেখা যাচ্ছে 51, 52 পেয়ে প্লাস 10 নম্বর পেয়ে 62 আগে পেয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কাট অফে আসতে পারছি না, আমরা ইন্টারভিউতে ডাক পাচ্ছি না। সেজন্য আমরা চাইছি যে 10 নম্বর বাতিল যদি নাও হয় তাহলে যেন ইন্টারভিউয়ের পরে গেজেটের নিয়ম অনুযায়ী 10 নম্বর দেওয়া হোক। ইন্টারভিউয়ের আগে কোনোভাবেই 10 নম্বর মেনে নেওয়া যাবে না।